মহা ধুমধাম সহকারে এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেবতাগণ, দেববধূগণ মনুষ্যরূপ ধারণ করে এই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান সেরে যথারীতি পিতৃগণের অর্চন করলেন। শচীমাতা সমস্ত পতিব্রতা নারীদের খই, কলা, সিন্দুর, তাম্বুল ও তেল দিয়ে সন্তুষ্ট করলেন। বল্লভ ভট্টাচার্য যথাবিধি পিতৃকার্য সম্পন্ন করেন। গোধূলি লগ্নে শ্রী চৈতন্য মহাপ্রভু আত্মীয় স্বজনদের নিয়ে বল্লভ ভবনে উপস্থিত হলেন। বল্লভ ভট্টাচার্য জামাতাকে যথাবিধিতে বরণ করলেন এবং বিবাহ মণ্ডপে বসালেন। তারপর বিবিধ অলঙ্কারে ভূষিতা নিজ কন্যাকে এনে প্রভুর বাম পার্শ্বে বসালেন এবং কন্যা সম্প্রদান করলেন। বল্লভ ভট্টাচার্যের সৌভাগ্যকে গ্রন্থকার রাজা ভীষ্মকের সৌভাগ্যের সঙ্গে তুলনা করেছেন। সেই রাত্রি শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে কাটিয়ে পরের দিন নিজের বাড়ি ফিরলেন। শচীমাতা পুত্র ও পুত্রবধূকে বরণ করলেন। সেদিন থেকেই শচীমাতার গৃহ বৈকুণ্ঠে রূপান্তরিত হল। তিনি কখনো কখনো পুত্রবধূর শরীরে পদ্মগন্ধ পেতেন, কখনো দেখতেন পুত্রের চরণতলে জ্যোতির্ময়ের ন্যায় বসে আছেন পুত্রবধূ। শচীমাতা চিন্তা করতেন, অবশ্যই বধূর শরীরে লক্ষ্মী দেবীর অধিষ্ঠান। এইরূপ বহু দিব্যলক্ষণ দর্শন করলেও শচীমাতা পুত্র এবং পুত্রবধূকে চিনতে পারলেন না। দশম অধ্যায়। জয় জয় গৌরচন্দ্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর। জয় শ্রী গোবিন্দ দ্বার পালকের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। জয় জয় জগন্নাথ পুত্র বিপ্র রাজ, জয় হও তোর যত শ্রী ভক্ত সমাজ। জয় জয় কৃপা সিন্ধু কমল লোচন, হেন কৃপা কর তোর যশের হুমন। আদি খণ্ডে শুনো ভাই চৈতন্যের কথা, বিদ্যার বিলাস প্রভু করিলেন যথা। হেন মতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, রাত্রে দিন বিদ্যারসে নাহি অবসর। উষকালে সন্ধ্যা করি ত্রিদশের রায়, পড়িতে চলিলেন সর্ব শিষ্যগণ সাত। আসিয়া বৈষ্ণ গঙ্গা দাসের সভায়, পক্ষ প্রতিপক্ষ প্রভু করেন সদায়। প্রভু স্থানে পুঁথি চিনতে নাহি যে যে জন, তাহারে সে প্রভু কদর্থেন অনুক্ষণ। পড়িয়া বৈষ্ণ প্রভু পুঁথি চিন্তাইতে, যার যত গণ লইয়া বৈশে নানা ভিতে। না চিনতে মুরারি গুপ্ত পুঁথি প্রভু স্থানে, অতএব প্রভু কিছু চালেন তাহানে। যোগপট্ট ছান্দ্রে বস্ত করিয়া বন্ধন, বৈশেন সভার মধ্যে করি বিরাসন। চন্দনের শোভে ঊর্ধ্ব তিলক শুভাতি, মুক্তাগঞ্জয় দিব্য দশনের জ্যোতি। গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, ষোড়শ বৎসর প্রভু প্রথম যৌবন। বৃহস্পতি জিনিয়া পাণ্ডিত্য পরকাশ, স্বতন্ত্র যে পুঁথি চিনতে তারে করে হাস। প্রভু বলে ইথে আসে কোন বড় জন, আসিয়া খণ্ডক দেখি আমার স্থাপন। সন্ধি কার্য না জানিয়া কোন কোন জনা, আপনে চিন্তয়ে পুঁথি প্রবোধে আপনা। অহংকার করি লোক ভালে মূর্খ হয়, জীবা জানে তার ঠাই পুঁথি না চিন্তায়। শুনয়ে মুরারি গুপ্ত আটপটঙ্কার, না বলয়ে কিছু কার্য করে আপনার। তথাপিও প্রভু তাঁরে চালেন সদায়, সেবক দেখিয়া বড় সুখী দ্বিজ রায়। প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেনে পড়ো, লতা পাতা নিয়া গিয়া রোগী কর দড়।
ব্যাকরণ শাস্ত্র এই বিষমের অবধি, কপ পিত্ত অজীর্ণ ব্যবস্থা নাই ইথি। মনে মনে চিন্তিত তুমি কি বুঝিবে ইহা, ঘরে যাও তুমি রোগী দৃঢ় কর গিয়া। রুদ্রাংশ মুরারি পরম খর তর, তথাপি নহিল ক্রোধ দেখি বিশ্বম্ভর। প্রত্যুত্তর দিলা কেনে বড় তো ঠাকুর, সবারই চালো দেখি গর্ব প্রচুর। সূত্রবৃত্তি পাঁজিটিকা যত হেন করো, আমা জিজ্ঞাসিয়া কিনা পাইলা উত্তর। বিনা জিজ্ঞাসিয়া বলো কি জানিস তুই, ঠাকুর ব্রাহ্মণ তুমি কি বলিব মুই। প্রভু বলে ব্যাখ্যা করো আজি যে পড়িলা, ব্যাখ্যা করে গুপ্ত প্রভু খণ্ডিতে লাগিলা। গুপ্ত বলে এক অর্থ, প্রভু বলে আর, প্রভু বৃত্তে কেহ কারে নারে জিনিবার। প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত, মুরারির ব্যাখ্যা শুনি হন হরষিত। সন্তোষ দিলেন তাঁর অঙ্গে পদ্ম হস্ত, মুরারির দেহ হইল আনন্দ সমস্ত। চিন্তয়ে মুরারি গুপ্ত আপন হৃদয়ে, প্রাকৃত মনুষ্য কভু এ পুরুষ নহে। এমন পাণ্ডিত্য কিবা মনুষ্যের হয়, হস্তস্পর্শে দেহ হইল পরানন্দময়। চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই, এই মতো সুবুদ্ধি সর্ব নবদ্বীপে নাই। সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর, চিন্তিম তোমার স্থানে শুনো বিশ্বম্ভর।